নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওলিফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকে আমি রান্না করব সামান্য একটু তেল দিয়ে কোনো রকম মশলা ছাড়া পুঁটি মাছ দিয়ে আলু বেগুনের পাতলা ঝোল। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। পুঁটি মাছ আমাদের সকালবেলায় বাজার থেকে এনেছে, এখনও জ্যান্ত আছে। মাছগুলো এখন আমি কেটে নেব। এরকম সাধারণ আর সহজভাবে রান্নার অনেক রেসিপি আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বন্ধুরা, আপনারা আরও কি রান্না দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো রান্না করে দেখানোর। মাছগুলো সব আমি কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নিয়ে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মাছের সাথে মাখিয়ে নিয়েছি। মাছ ভাজার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়েছি আর 1 চিমটি লবণ দিয়েছি। এখন নুন হলুদ মাখানো মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো আর সুন্দর করে ভেজে নেব। মাছ ভাজার সময় গরম তেলের মধ্যে যদি 1 চিমটি লবণ দেওয়া যায় তাহলে মাছ ভাজার সময় মাছগুলো কড়াইয়ের সাথে লেগে থাকে না, বেশ ভালো করে উল্টানো যায়। দেখুন বন্ধুরা, মাছগুলো সব আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। বেগুন কেটে জলের মধ্যে রাখলে কিছুক্ষণ পরে তা কালো হয়ে যায়, তার জন্য আমি মাছ ভাজা করার পরে বেগুনটা কেটে তারপরে জলে রাখবো। একটা আলুর খোসা ছাড়িয়ে আমি এভাবে কেটে নিয়েছি আর এখন বেগুন কেটে তারপরে জলের মধ্যে রাখবো। বেগুনগুলো আমি একটু মোটা মোটা করে এইভাবে ফালি করে কেটে নিয়েছি। মাছ ভাজার কড়াইতে একটু তেল ছিল, আমি আর নতুন করে তেল দিইনি। কিছুটা পরিমাণে রাঁধুনি ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা ভাগ করে দিয়ে দিলাম। এখন আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। 1 চামচ লবণ দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নেব। আমি এখানে 2 মিনিট মতো ঢাকা দিয়ে আলুটা একটু কষিয়ে নিয়েছি। এবার ঢাকাটা তুলে আবারও নাড়াচাড়া করে দেব। এখন 1 চামচ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব। তরকারিতে ভালো মতো জাল উঠে গেলে তখন আমি কেটে রাখা বেগুনটা এর মধ্যে দিয়ে দেব। 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। ঢাকনাটা আমি সরিয়ে নিয়েছি। এবার 4টে কাঁচা লঙ্কা এতে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আলু আর বেগুন কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ভীষণ গরম লাগছে, আমি হাত দিয়ে এটা গলাতে পারছি না। এখন আমি ভেজে রাখা মাছ এর মধ্যে দিয়ে দেব। একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। আলু বেগুনের ঝোল পুঁটি মাছ দিয়ে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। 2-1টা আলু আমি এভাবে ভেঙে ভেঙে দেব, তাতে তরকারিটা একটু ঘন হবে। বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার রান্নাটা? আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আজকের মতন তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।